আপনি কি সেন্সাসে ডিউটি করছেন? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। যেই বিষয়টিতে আমরা সবথেকে বেশি ভুল করি সেটা হচ্ছে ভবন নাম্বার এবং জনগণনা মাকান নাম্বার। অনেকেই কিন্তু এই ভুলটা করে। তাহলে ভবন নাম্বার কোনটা এবং জনগণনা মাকান নাম্বার কোনটা সেটা কিন্তু আমাদের ভালোভাবে বুঝতে হবে। একবার যদি আমরা ভুল করে ফেলি তাহলে কিন্তু পরে আমাদের পস্তাতে হবে। তাই এই ভিডিওটিতে আমরা দেখব ভবন নাম্বার কোনটা এবং জনগণনা মাকান নাম্বার কোনটা। তার আগে আমাদের জানতে হবে যে ভবন কি, হোয়াট ইজ বিল্ডিং, এবং জনগণনা মাকান নাম্বার বা সেন্সাস হাউস যেটা সেটা কি। চলো আমরা ঠিকঠাক দেখে নিই। এখন আমরা একটি ছবির মধ্য দিয়ে জেনে নেব হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিল্ডিং অ্যান্ড সেন্সাস হাউস। ভবন নাম্বার এবং সেন্সাস হাউসের মধ্যে কি পার্থক্য? এটা হচ্ছে পরিসর, মানে কারোর একজন বাড়ি গেলে এবং তার বাড়ির যে কতটা এরিয়া জুড়ে আছে তার কতটা সেটা। এটা হচ্ছে তার দেওয়াল দিয়ে ঘেরা আছে, এটা হচ্ছে তার এরিয়া। ঠিক আছে, এবার এটা হয়ে গেছে কি মেন গেট। ঠিক আছে, এবার মেন গেট হচ্ছে এটা, আর পুরোটা হচ্ছে এরিয়াতে ঘেরা আছে। তো আমরা কি করব যে মেন গেটে এখানে ভবন নাম্বার দিব। ঠিক আছে, এটা হচ্ছে পুরোটা একটা বিল্ডিং। এবার আমরা বিল্ডিংয়ের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখছি এখানে একটা হচ্ছে সেপারেট একটা স্ট্রাকচার, কোনো একটা বিল্ডিং মতো হয়ে আছে। এখানে একটা সেপারেট স্ট্রাকচার, এখানে একটা সেপারেট স্ট্রাকচার, এখানে একটা সেপারেট স্ট্রাকচার। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হচ্ছে তার বাউন্ডারি দিয়ে পুরোটা এরিয়া কিন্তু ঘেরানো আছে। ঠিক আছে, এবার আমরা মেন গেট দিয়ে ঢুকলাম। মেন গেট দিয়ে ঢুকে আমরা মেন গেট দিয়ে যেখানে ঢুকছি সেই যে পুরো এরিয়াটা যেটা সেটা হয়ে যাচ্ছে একটা বিল্ডিং। ওকে, এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি সেন্সাস হাউস কি। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছ এখানে একটা স্ট্রাকচার আছে, এখানে একটা স্ট্রাকচার আছে, এখানে একটা স্ট্রাকচার আছে এবং এখানে একটা স্ট্রাকচার আছে। তো এই যে স্ট্রাকচার, এখানে ছাদ আছে এবং ঘেরা আছে সমস্ত কিছু, তাহলে এখানে কিন্তু একটা সেন্সাস হাউস হয়ে গেল, 1 নম্বর সেন্সাস হাউস। ঠিক আছে, এবার এখানে এটা কি হয়ে যাবে 2 নম্বর সেন্সাস হাউস। এবার এটা হচ্ছে কিচেন, এটা কি কিচেন। কিচেন কিন্তু কোনোদিনও সেন্সাস হাউস হচ্ছে না, তাহলে এটা কোনো রকম সেন্সাস হাউস হলো না। এবার এটা কি বলতো, এটা হচ্ছে বাথরুম বা টয়লেট, টয়লেটও কিন্তু সেন্সাস হাউস হয় না, তাহলে এটা হচ্ছে না। তাহলে এই যে পুরোটা আমরা দেখছি এখানে কয়টা বিল্ডিং আছে বলো তো? একটাই বিল্ডিং, তাহলে ভবন নাম্বার 1। এবার কটা সেন্সাস হাউস আছে বলো তো? এখানে সেন্সাস হাউস আছে কটা বললাম? 2টো। কটা বললাম? 2টো সেন্সাস হাউস আছে। আর এই দুটো কি, এই দুটো বাদ কেন বলো তো? কারণ এই দুটোর একটা হচ্ছে কিচেন আর আরেকটা হয়ে যাচ্ছে কি বাথরুম। বাথরুম এবং কিচেন কখনো কিন্তু সেন্সাস হাউস হচ্ছে না। এবার আমরা আরও ডিটেলসে কয়েকটি ছবির মধ্য দিয়ে আমরা জেনে নেব। তার আগে আমরা একটু ডেফিনেশনটা জেনে নিই। What is building? A building is a complete physical structure with the walls and a roof. A census house is specific part of building or an entire building. মানে একটা বিল্ডিং হচ্ছে পুরো ভবনটা। এবার সেই ভবনের আন্ডারে হতে পারে দুটো আলাদা আলাদা স্ট্রাকচার আছে, দুটো আলাদা আলাদা বাড়ির মতো কিন্তু স্ট্রাকচার দেওয়া আছে, সেটা হয়ে যাবে কি সেন্সাস হাউস। তো চলো আজকে আমরা আরও ডিটেলসে জেনে নিই কয়েকটি ছবির। এবার বলো তো এগুলোর মধ্যে কোনটা ভবন? निम्नलिखित में से कौन सा एक भवन है? এটাকে কি আমরা ভবন বলতে পারবো? भवन হচ্ছে কি 4 दीवारों और एक छत के साथ जमीन पर एक अकेल संरचना, মানে আলাদাভাবে একটা संरचना যেটা আছে সেটা হয়ে যাচ্ছে কি भवन। एक सामान्य व्यक्ति के रहने रुकने या पहुंचने के लिए प्रावधान होना चाहिए।
মানে ওখানে কোনো একজন ব্যক্তি বসবাস করে বা নাও বসবাস করে, সেরকম হতে পারে। বহুমঞ্জিলা ইমারত তথা সাকারক ঝোপড়ি ভি হো सकता, একটা বড় বিশাল বড় বিল্ডিং ভি হতে পারে, এমনকি একটা ছোট ঝোপড়ি সেটাও কিন্তু একটা ভবন হতে পারে। এবার ভবনের মধ্যে কি হতে পারে, আলাদা আলাদা স্ট্রাকচার থাকতে পারে একটা ভবনের মধ্যে, সেখানে হয়তো দুটো বিল্ডিং আছে আলাদা আলাদা, তো তাহলে আমরা ওই দুটো কি হয়ে যাবে, দুটো আলাদা আলাদা সেন্সাস হাউস হয়ে যাবে। ভবন বিভিন্ন কারণে ইউজ হতে পারে। আবাস মানে কেউ বসবাসের জন্য ব্যবহার করতে পারে, দোকান, হসপিটাল, পূজাস্থল, স্টোর, বিভিন্ন কারণে কিন্তু ভবন ইউজ হতে পারে। এই ছোট বাড়িটি দেখো, এখানে বলো তো কটা সেন্সাস হাউস আছে, এখানে একটাই বিল্ডিং আছে এবং একটাই সেন্সাস হাউস আছে। এবার এই বাড়িটাতে বলো তো কটা বিল্ডিং আছে, এখানে একটাই বিল্ডিং কিন্তু সেন্সাস হাউস দুটো আছে। এখানে দেখো সেপারেট আলাদা আলাদা দরজা আছে, ফর এক্সাম্পল দুটো ভাই আছে পাশাপাশি থাকছে, স্ট্রাকচার আলাদা, তাহলে এখানে কটা হয়ে যাচ্ছে, দুটো সেন্সাস হাউস হয়ে যাচ্ছে। এবার শহরে যেগুলো তো অনেক বড় ফ্ল্যাট আছে, তাহলে আমরা কি করব, যেখানে দেখতে পাচ্ছি একটা সিঁড়ি আছে, সেপারেট এন্ট্রান্স আছে, তাহলে এটা পুরোটা হয়ে যাচ্ছে একটা বিল্ডিং, কিন্তু এখানে আলাদা আলাদা সেন্সাস হাউস। আমরা সেন্সাস হাউস নম্বরগুলো কীভাবে লিখব, 4 ডিজিটের হবে। যদি 1 নম্বর হয় তাহলে আমরা 3টে 0 দেবো, 000, তারপরে 1। 2 নম্বর যদি হয় 0002, 3 নম্বর হয় 003। এবার যদি 10 নম্বর হয় তাহলে 3টে 0 দেবো না, আমরা 2টো 0 দেবো, 0010। এবার এটা দেখো তো, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পশুশালা, দ্বিতীয়টা হচ্ছে কার্যশালা, তৃতীয়টা রসোই মানে কিচেন, এবং চতুর্থ যেটা আছে সেটা মুখ্য আবাস মানে যেখানে বসবাস করা হয়। তাহলে এখানে কটা ভবন আছে এবং কটা সেন্সাস হাউস আছে, তাহলে এই যে পুরো 4টা বাড়ি দেখছো, 4টা স্ট্রাকচার দেখছো, এটা একজন ব্যক্তিরই। এবার তুমি এখানে ঢুকে তুমি কি করে, যে মুখ্য আবাস যেটা আছে সেখানে তুমি একটা বিল্ডিং নাম্বার দিলে, হয়তো বিল্ডিং নাম্বার 2 বা 3 বা 4 যেটা হলো কোনো লজিক্যালি, তাহলে এখানে কটা আছে বিল্ডিং, একটা বিল্ডিং আছে। ওকে, এবার কটা সেন্সাস হাউস হবে, তাহলে মুখ্য আবাস এটা হয়ে যাচ্ছে একটা সেন্সাস হাউস, এখানে বসবাস করে। এবার উপরে দেখো ছাদ আছে, আলাদা গেটও আছে। এবার কার্যশালা যেটা আছে সেখানে হয়তো কোনো কাজ করা হয়, কোনো অ্যাক্টিভিটি হয় বা সেখানে কেউ থাকে, তো এটা হয়ে যাচ্ছে একটা সেন্সাস হাউস। পশুশালা যেখানে কোনো পশু থাকে, হয়তো গরু বা ছাগল থাকে, সেটা হয়ে যাচ্ছে একটা সেন্সাস হাউস। এবার রসোই মানে কিচেন কি সেন্সাস হাউস হবে, সেন্সাস হাউস হবে না। তাহলে এখানে একটি বিল্ডিং এবং 3টি সেন্সাস হাউস আছে। এবার কোশ্চেন হচ্ছে যে তুমি বিল্ডিং নাম্বার এবং সেন্সাস হাউস নাম্বারটা কিভাবে লিখবে। তো যে মেন দরজা আছে সেখানে তুমি লিখে দিলে সিএন নাম্বার 1, ঠিক আছে। 1 লিখে এখানে বলো তো কটা সেন্সাস হাউসে, 3টে, তাহলে ব্যাকেটে লিখে দেবে 3, ঠিক আছে। এবার প্রত্যেকটা সেন্সাস হাউস যেগুলো আছে, যেমন মুখ্য আবাস এটা একটা সেন্সাস হাউস, তাহলে এখানে লিখে দিলে 0001। এবার কার্যশালা যেটা আছে সেখানে কি লিখবে, 0002। পশুশালা 0003। এই হলো। এবার নেক্সট দেখে নাও, এখানে দেখো এখানে 3টা স্ট্রাকচার আছে, এখানে কটা সেন্সাস হাউস হবে আর কটা বিল্ডিং, এটা হয়ে যাচ্ছে পুরোটা একটাই বিল্ডিং, একটাই ভবন নাম্বার হবে। এবার যেটা মুখ্য নিবাস সেখানে কি হচ্ছে 1 নম্বর হয়ে যাচ্ছে এটা। এবার গ্যারেজটা হয়ে যাচ্ছে 2 নম্বর সেন্সাস হাউস, এবং সেবা কক্ষ গেস্ট রুম সেটা হয়ে যাচ্ছে 3 নম্বর সেন্সাস হাউস। এখানে যেহেতু বাথরুম বা কিচেন সেখানে সেগুলো কিন্তু হবে না। এবার আর একটা জিনিস মনে রাখবে, ফর এক্সাম্পল তুমি এই বাড়িটাতে প্রথমে গেলে, তাহলে এখানে এটা বিল্ডিং নাম্বার কত হয়েছিল, 1 নম্বর বিল্ডিং হয়েছিল। এবার যখন নেক্সট অন্য কারো একজন বাড়িতে যাবে, তাহলে এখানে বিল্ডিং নাম্বার কী হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, ঠিক আছে।
এবার এখানে সেন্সাস হাউস কত হবে বলো তো? এখানে সেন্সাস হাউস নম্বর কী চলছিল? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এটা 3 নম্বর সেন্সাস হাউস হয়েছে। এবার কিন্তু এখানে সেন্সাস হাউস কি আবার কি 1 থেকে শুরু হবে? না, এটা কত নম্বর হয়ে যাবে? সেন্সাস হাউস নম্বর হয়ে যাবে এটা 4 নম্বর হয়ে যাবে, আর এটা সেন্সাস হাউস নম্বর হয়ে যাবে 5। এটা কিন্তু মনে রাখবে, বিল্ডিং নাম্বার একে একে নিজের মতো করে চলে যাবে এবং সেন্সাস হাউস নাম্বার একে একে কিন্তু আলাদাভাবে নিজের মতো করে চলে যাবে। এবার বলো তো এখানে কটা বিল্ডিং আছে এবং কটা সেন্সাস হাউস আছে? যদি জানো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে। এবার চলো আমরা এই বাড়িটিতে দেখে নেব এখানে কটা বিল্ডিং আছে এবং কটা সেন্সাস আছে। এগুলো হচ্ছে কোনো একজনেরই ব্যক্তি, এটা হচ্ছে তার পরিসর, তার নির্দিষ্ট এরিয়া। তাহলে এখানে এই যে মেন বিল্ডিং যেটা আছে সেটা এখানে সে বসবাস করে। তো এখানে কটা বিল্ডিং আছে? একটাই, তাহলে বিল্ডিং নম্বর হচ্ছে 1। এবার সেন্সাস হাউস নম্বর কটা হয়ে যাচ্ছে? এখানে একটা, এখানে একটা, 3টে। এবার 3টার মধ্যে আমি মনে করলাম এই যে ছোট রুম যেটা আছে সেটা হয়ে যাচ্ছে কি বাথরুম, ঠিক আছে? তাহলে এটা কি সেন্সাস হাউস হবে? হবে না। এবার এটা হয়ে যাচ্ছে কি কিচেন, এই কিচেনটা কি সেন্সাস হাউস হবে? হবে না। তাহলে এখানে কটা সেন্সাস হাউস আছে বলো তো? একটাই সেন্সাস হাউস আছে। এবার এটা মনে করো কিচেন না, এটা হচ্ছে কোনো গুদাম ঘর, এখানে হয়তো খাবার শস্য টস্য কিছু রাখা হয়, তাহলে এটা কি হয়ে যাবে? সেন্সাস হাউস হয়ে যাবে। তাহলে কটা সেন্সাস হাউস হয়ে যাবে তখন? 2টো সেন্সাস হাউস হয়ে যাবে। মনে রাখবে কিচেন এবং টয়লেট কিন্তু কখনো সেন্সাস হাউস হবে না। বাকি হয়তো কোনো বিল্ডিং স্ট্রাকচার এখানে হয়তো আছে পাশে এইভাবে, তাহলে এটা কি একটা সেন্সাস হাউস হয়ে যাবে। এবার এখানে বলো কটা বিল্ডিং আছে? এই যে পুরো এরিয়াটা যেটা দেখতে পাচ্ছ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির এটা এরিয়া। এবার এটা হচ্ছে অন্য কোনো আরেকজন ব্যক্তির এরিয়া। এই যেখানে দেখতে পাচ্ছ না, এখানে বাউন্ডারি দেওয়া আছে এটা। তো তুমি এখানে মেন গেট দিয়ে ঢুকলে, ঢোকার পর এখানে তুমি কি দেখবে যে কটা বিল্ডিং এবং কটা সেন্সাস হাউস। তো পুরোটা যেহেতু একটা নির্দিষ্ট এরিয়া একটা পরিসরের মধ্যে আছে, তো এটা হয়ে যাচ্ছে কি একটা বিল্ডিং নাম্বার। এবার তোমাকে বিল্ডিংয়ে ঢুকে দেখতে হবে কটা সেন্সাস হাউস আছে, ঠিক আছে? এবার এখানে দেখো লিখে আছে যে সেন্সাস হাউস নাম্বার 1, এখানে যে কোনো একজন নর্মাল ব্যক্তি কেউ এখানে বসবাস করে, তাহলে এটা কি হয়ে যাবে? সেন্সাস হাউস হয়ে যাবে। 1 নম্বর সেন্সাস হাউস হলো। এবার এখানে 2 নম্বর সেন্সাস হাউস, এখানে নন রেসিডেন্সিয়াল, এখানে কেউ বসবাস করে না, মানে হয়তো খাবার টাবার থাকে বা গরু ছাগল থাকে, তাহলে এটা একটা সেন্সাস হাউস হয়ে যাচ্ছে। এখানেও দেখতে পাচ্ছ ওপরে মাথায় ছাদ আছে, সাইডগুলো একটু হালকা করে ঘেরা আছে, এটাও কিন্তু একটা সেন্সাস হাউস হয়ে যাবে। এবার এই জায়গাটা দেখো তো, এটা কি সেন্সাস হাউস হবে? হবে না। কেন বলো তো? কারণ এই যে মাথায় দেখো কোনো ছাদ নাই, মাথাটা ঢাকা থাকতে হবে, সেটা টিন দিয়ে ঢাকা থাকতে হতে পারে, খড় দিয়ে ঢাকা থাকতে পারে বা কনক্রিটের হতে পারে। যদি ওপরে ছাদ না থাকে, ওপরটা যদি ঢাকা না থাকে, তাহলে কিন্তু সেটা সেন্সাস হাউস হবে না। এবার এটা দেখতে এটা আলাদা অন্য কোনো একজনের ব্যক্তি, তাহলে এখানে দেখো এটা কি হয়ে যাচ্ছে? বিল্ডিং হয়ে যাচ্ছে, ভবন। তাহলে এটা আমি 1 নম্বর ভবন দিয়েছিলাম, তাহলে এটা কয় নম্বর ভবন হয়ে যাবে? 2 নম্বর ভবন। এবার সেন্সাস হাউস কি 1 হবে? না, সেন্সাস হাউস আমরা অলরেডি কত নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছি? 3 নম্বর সেন্সাস হাউস। তাহলে এটা কত নম্বর সেন্সাস হাউস হয়ে যাবে? 4 নম্বর সেন্সাস হাউস হয়ে যাবে।